পাকা কাঁঠাল বাজারে চলে এসেছে, কাঁচা কাঁঠাল শেষ হওয়ার পথে। কিন্তু এখনই তো খেয়ে রাখতে হবে, না হলে আবার 1 বছরের জন্য অপেক্ষা করতে হবে। বন্ধুরা, চলে এসেছি কাঁচা কাঁঠালের একটা অসাধারণ নিরামিষ রেসিপি নিয়ে। বন্ধুরা, আগে একদিন বলেছিলাম যে ইঁচড় রান্না করেছি মুরগি মাংস দিয়ে, এর আগে চিংড়ি মাছ দিয়ে করেছি, এবার কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ এঁচড় রান্না করে দেখাবো। সেদিন বলেছিলাম আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাই আজকে চলে এসেছি। আমি ইঁচড়টাকে কেটে সিদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম, জাস্ট 2 সপ্তাহ মতো হবে এটা ডিপে ছিল। এরপর আমি যেহেতু নিরামিষ এঁচড় করবো, এর জন্য কিছু এক্সট্রা সংযোজন করতে হয়, যেটা না করলে নিরামিষটা আমার কাছে মজা লাগে না। অনেকে হয়তো এমনিতেই খেয়ে ফেলে, বাট আমার কাছে মনে হয় যেন একটু এরকম ডালের বড়ি টড়ি দিয়ে করলে মজা লাগে বেশি। আর ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, আর এখানে দেখো আমি মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম এবং এর সঙ্গে একটু সামান্য ময়দা অ্যাড করে লবণ দিয়ে হলুদ দিয়ে আমি ছোট ছোট করে কতগুলো কি বলে আর কি, ফুলকি বলে না ফুলুরি বলে, এরকম ভেজে নিব ছোট ছোট করে। এগুলো যখন মুখে পড়ে আমার কাছে তো অসাধারণ লাগে খেতে। তোমাদের কাছে কেমন লাগে আমি জানি না, খেয়েছো কি না তাও জানি না। যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই করে খাবে, দেখবে অসাধারণ লাগে। আর শুধু এটার তরকারি খেলেও কিন্তু দারুণ লাগে। বোনা বোনা করে একটা নিরামিষ রেসিপি যদি তুমি করো, দারুণ লাগে খেতে, আমার কাছে তো লাগে। কিছুটা বড় হয়ে যাবে, এটা দেখানোর কিছু নাই, উল্টে পাল্টে ভেজে নেব। এই একই ফ্রাইং প্যানে এই বড়াগুলো ভাজার পরে আমি সরিয়ে রেখে এই তেলেই তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এবার একটা মশলা তৈরি করতে হবে। চুলোর জালটা কমিয়ে দিচ্ছি, জল নিয়েছি, যেহেতু একদম নিরামিষ এঁচড়, সামান্য জল নিয়ে এতে জিরা বাটা দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচ মতো আদা বাটা দেব, একটু হলুদ দিয়ে দিব, নাহলে এই আদাটা ছিটাবে একদম, আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এই আদাটা দেওয়া মানেই হচ্ছে মশলাটা এমন ছিটবে, বিরক্তি লাগে, যার জন্য এই হলুদ লবণ দিয়ে মিশিয়ে নেবে। এবার চটজলদি কাজ করতে এই যে টমেটোটা আমি এভাবে গ্রেট করে দিয়ে দিব। এভাবে দিলে তাড়াতাড়ি গলে যাবে। পেস্ট করে দিতে পারো, আবার কুচি করেও দিতে পারো, কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার সেটা। এভাবে দিলে আমার কাছে মনে হয় তাড়াতাড়ি করে ফেলা যায়। হাত সাবধানে কাজ করতে হবে যাতে করে হাতে না লাগে, যতটা সম্ভব করে নেব। এবার দিয়ে দিব 2 চামচ মতো টক দই, ফেটে রেখেছিলাম, একবারে ফেটে রেখেছি আমি। হাই ফ্লেম করে দিলাম। মশলাটা থেকে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে কুক করে নেব। বন্ধুরা, বড়া ভাজার কতগুলো তেল আমি এবার এখানে একটু সরিয়ে রেখেছিলাম, মনে হচ্ছিল যে এতটা দিব, লাগলে পরে দিব। এখন মনে হচ্ছে একটু প্রয়োজন, দিয়ে দিলাম আমি। আসলে এঁচড় মানেই হচ্ছে তেল মশলা বেশি খাওয়া। এঁচড় একটু তেল মশলা না দিলে ভালো লাগবে না, আর যদি হয় নিরামিষ এঁচড় তাহলে কোনো কথাই নেই। তেল ছেড়ে দিয়েছে মশলা, আর কাঁচা গন্ধটা যেটা ছিল সেটাও কিন্তু এখন আমি আর ফিল করছি না। তার মানে মশলাটা কষানো হয়েছে বেশ, একটা ভালো ভাজা ভাজা মিষ্টি মিষ্টি গন্ধ বেরোচ্ছে, এবার যেহেতু দই আছে, টমেটো আছে। এবার আমি এই ইঁচড়গুলোকে দিয়ে দিব, চেপে দিই। যে জল আছে ভিতরে, কিছুটা জল ছিল, চেপে বের করে দিলাম।
সরষের তেল দিয়ে করলে ভালো হতো, খেয়াল ছিল না। চেষ্টা করবে সরষের তেল দিয়ে করতে। এই বড়াটাকেও দিয়ে দিব আমি। হাই ফ্লেমে রেখে 3-4 মিনিট আমি এভাবে নেড়ে চেড়ে কুক করে নেব। এছাড়া এমন একটা জিনিস, যত তেল দিতে থাকবে মনে হচ্ছে যেন তত তেল শুষে খেয়ে ফেলবে। আমি অত তেল দেবো না, নিজেরাই খাবো, বাইরের লোক তো খাবে না যে অত বেশি তেল তেল দিয়ে করবো। লেগে যাচ্ছে বন্ধুরা, আমি জল দিয়ে দিব। এবার কিছু মশলা অ্যাড করব, লবণ অ্যাড করে দেব। খেয়াল রাখতে হবে, আমি কিন্তু মশলায় কিছুটা লবণ অ্যাড করেছিলাম, আরও কিছুটা হলুদ দিয়ে দিব। নেড়ে নিই, না হলে লবণটা আবার এক জায়গায় বসে যেতে পারে। এবার লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। জল আর একটু দিতে হবে, পরে দিচ্ছি। মশলাটা অ্যাড করে নিই, কারণ বড়িগুলো জলটা স্যুপ করে নেবে। ধনিয়াগুলো দিচ্ছি, ফ্লাস্কে গরম জল ছিল দিয়ে দিচ্ছি। জলটা ভালো না হলে পরে টেস্টটা ভালো আসবে না। সব কিছুই একটা নির্দিষ্ট পরিমাপ আছে, নির্দিষ্ট সময় আছে। সেই সময় পর্যন্ত, সেই পর্যন্ত না যাওয়া পর্যন্ত কোনো কিছু পারফেক্ট হয় না। কিন্তু মানে জলটা দিলাম, জালটা উঠবে, মশলাগুলো সবজির ভিতর ঢুকবে, তবেই না মজা। কি বসবে, এটাই বসিয়ে দিলাম, পরে আসছি। 4-5 মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা। মাঝে আর একবারে ঢাকনা খুলে নিই। লবণটা দেখে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কিন্তু কথা বলতে বলতে। স্বাদের জন্য একটু 1 চামচ চিনি ছড়িয়ে দিচ্ছি আমি। নিরামিষ রান্নায় চিনি না গেলে ভালো লাগে না। পোলাও বলো, বিরিয়ানি বলো, মাংসের রোস্ট বলো, চিনি দেয়। চিনি ছাড়া টেস্টটা সেরকম ঠিক হয় না, পারফেক্ট হয় না। জালটা একদম কিন্তু কমিয়ে দিয়েছি আমি। এখন উপর থেকে আরেকটা মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থাকবে। এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে দেখো। নেড়ে চেড়ে নামিয়ে নেব। বড়াটাও একদম সুন্দর পারফেক্ট কুক হয়ে গেছে। এবার সার্ভ করবো বন্ধুরা। রান্না হয়ে গেছে বন্ধুরা। নাগেটটা কেমন? ভালো থেকো সবাই। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো চলে আসবো। টাটা।